হামাস এবং হিজবুল্লাহকে টার্গেট করে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অন্যদিকে ইয়েমেনে হুতিদের উপর যুক্তরাষ্ট্রের রকেট হামলা অব্যাহত আছে। সব মিলে ফিলিস্তিন, লেবানন এবং ইয়েমেন এখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হয়েছে। সবশেষ ইসরায়েলি বিমান হামলায় লেবাননে অন্তত 6 জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও 28 জন লেবানিজ। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর তায়াস সহ বেশ কয়েকটি উপত্যকা ও গ্রামকে লক্ষ্য করে 15 বারের বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ গাজায় চালানো ইসরায়েলি বিমান হামলায় হামাস সহ 15 জন নিহত হয়েছেন, যার মধ্যে 5 জনই শিশু। ফিলিস্তিনদের বাসস্থান লক্ষ্য করে হামলা চালানোয় গাজায় নিহতের বড় অংশই বেসামরিক নাগরিক। এদিকে হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা পৌঁছেছে চরমে। এখনও লোহিত সাগরে বজায় আছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের টহল। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে হুতি এবং হিজবুল্লাহ জারি রেখেছে মিসাইল হামলা। যদিও এখন পর্যন্ত তেল আবিব বা জেরুজালেমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সব মিলিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য।